একটা এতিম বাচ্চার মুখে এক টুকরা রুটি উঠিয়ে দিলে আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হবে তত নেকি হবে, রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে তত নেকি হবে, দিনে সিয়াম পালন করলে যত নেকি হবে তত নেকি হবে। এখনো বুঝেননি? একটা এতিম বাচ্চার মুখে এক টুকরা রুটি উঠিয়ে দিলেন, তাহলে নেকি হবে জিহাদ, তাহাজ্জুদ, সিয়াম। এই তিনটা আমল করলে যত নেকি হয়, একটা বিধবাকে এক টুকরা কাপড় কিনে দিলে তত নেকি হয়, একটা চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসা করে দিলে তত নেকি হয়, অভুক্তকে খাদ্য খাওয়ালে তত নেকি হয়, জান্নাত ওয়াজিব হয়, আল্লাহ খুশি হয়। আপনি নিরীহ ইয়েতিম ফকির মিসকিনের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদেরকে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাহ, আমি আর এতিম প্রতিপালনকারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতিম প্রতিপালনকারী, এই দুইজন, আমি আর যে ব্যক্তি এতিমকে খাদ্য খাওয়ায়, পোশাক কিনে দেয়, সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। ওয়াশারা বিসাব্বাবাতুল উস্তা, তিনি মধ্যমা এবং এই তর্জনী আঙুল এইভাবে ইশারা করে বললেন, ফারাজা বাইনাহুমা শায়া, হালকা ফাঁকা রেখে দাঁড়ালেন। তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর এতিম প্রতিপালনকারী এখানে, আমরা দুইজন পাশাপাশি একসাথে জান্নাতে থাকব। এতিমের পাশে দাঁড়ান। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, কাসওয়াতা কালবিহি, আমার অন্তর খুবই কঠোর, আমার অন্তর কঠোর খুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অভুক্তকে খাদ্য খাওয়াও, অমসর আসালি এতিম, আর এতিমের মাথায় হাত বোলাও। অভুক্তকে খাদ্য খাওয়াও, এতিমের মাথায় হাত বোলাও, আল্লাহ তোমার অন্তরের বক্রতাকে সোজা করে দিবে, অন্তরকে নরম করে দিবে। এই জন্য অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি পৃথিবীর একজন মানুষকে হত্যা করবে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, আর আপনি যদি একজন মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেন, আপনি সারা পৃথিবীর মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে আপনাকে বলবেন, হে আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার চিকিৎসা করনি। আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। আমি রেল স্টেশনে ছিলাম, মশারি ছাড়াই মশা আমাকে কামড়েছিল। আমি রেল স্টেশনে ছিলাম শীতের কাপড় ছাড়াই। তুমি 10,000, 20,000, 50,000 টাকা দামের দামি কম্বল নিয়ে এসি রুমে ঘুমিয়েছিলে, অথচ রেল স্টেশনের একটা ভিক্ষুক শীতের কাপড়ের অভাবে ঠিক মতো ঘুমাতে পারেনি। তুমি মশা মাছি মারার জন্য কত প্রযুক্তি ব্যবহার করছো, অথচ একটা মানুষ মশার কামড়ে ওই যে রেল স্টেশনে, বাস স্টেশনে মশার কামড় খাচ্ছে, ঘুম হতে হয়নি। তোমার একটু সর্দি কাশি হলেই তুমি সিঙ্গাপুর যাও চিকিৎসা করার কারণে, অথচ তোমার বাড়ির কাছে একটা বিধবা নারী, একটা এতিম বালক চিকিৎসার অভাবে মারা গেছে, তুমি চিকিৎসা করনি। আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি চিকিৎসা করনি। আমি আল্লাহর শীতবস্ত্র ছিল না, তুমি আমাকে শীতবস্ত্র দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তখন আপনি বলবেন, আল্লাহ আপনাকে কি আবার শীত লাগে? আপনাকে কি আবার ক্ষুধা লাগে? আপনাকে কি আবার মশায় কামড়ায়? তখন আল্লাহ বলবেন, ওই যে তুমি 10,000 টাকার কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে, আর ওই রেল স্টেশনে একটা ভিক্ষুক কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, শীত মিটেনি, ওকেই যদি একটা কম্বল কিনে দিত, আমি আল্লাহকেই কিনে দেওয়া হতো। তোমার প্রতিবেশী একটা ভিক্ষুক, একটা বিধবা নারী চিকিৎসার অভাবে মারা গেছে, অথচ তুমি কোটি টাকা খরচ করে সিঙ্গাপুরে গেছো চিকিৎসা করতে। তুমি ওই বিধবা নারীর 10,000 টাকা দিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিলে, আমি আল্লাহকেই চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হতো। এইভাবে আল্লাহ বিচার মাঠে আপনাকে বলবেন, বিলাসিতা পরিহার করেন, যতটুক দরকার থাকার ততটুক রাখেন, আর এতিম অসহায় মানবতার পাশে দাঁড়ান। দুর্নীতি করবেন না। যাদের আজকে হাজার লক্ষ কোটি টাকা আছে, যারা ইচ্ছা করলেই রেল স্টেশনের ফকির মিসকিনকে সুন্দর বাড়ি করে দিতে পারে, যারা ইচ্ছা করলেই একটা কাঁথা, একটা লেপ কিনে দিতে পারে, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির রক্ষক, তারা আজকে এই জাতির ভক্ষক হয়ে গেছে।
আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এদেশের এক একটা নেতার পাশায় যদি একটা করে বাড়ি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে একজন ফকির মিসকিন শীত বস্ত্র হবে, ঘুম হবে না, এরকম হবে না। একটা নেতার পাশাতে বাড়ি দিলে প্রত্যেকটা ফকির মিসকিনের আপনার শীতের পোশাক কেনা হয়ে যাবে। বুঝেননি কথা? এক একটা নেতা যে কলমের খোঁচা দিয়ে, আশ্চর্য কথা, ও যদি টাকাও খায় মরা পর্যন্ত তাও শেষ হবে না, অত টাকা তো লাগে না। আচ্ছা চুরি করো, দুর্নীতি করো, অত টাকা কেন? 5,000 কোটি টাকা এক রাতে দুর্নীতি করছে, তো 5,000 কোটি টাকা ও খেলেও তো শেষ হবে না। অথচ 5,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ফকির মিসকিনকে একটা করে শীতবস্ত্র কিনে দেওয়া হবে না। বুঝেননি মনে হয়? আপনি কাকে শরীয়ত বুঝাবেন? আপনার এই মাহফিল থেকে জুতা চুরি হয়েছে, ওকে আপনি চুর বলছেন, ধরেছেন, পিটান দিলেন, বাহ, আপনি খুব মর্দামি দেখালেন, তাই না? আপনার এই মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, ধরেছেন, পিটানি দিলেন, চুর ধরেছি, তুমি কিছুই ধরনি। একটা গাভী চুরি হয়েছে, ওকে ধরে পিটানি দিলেন, বিশ্বাস করেন ও গাভীটা চুরি করেছে পেটের দায়ে, ও চোর, ঠিক আছে, শাস্তি হবে, এ কথাও ঠিক। ও জুতাটা চুরি করেছে পেটের দায়ে, টিউবওয়েলটা চুরি করলো পেটের দায়ে। এরা চোর, তবে ছোট ছোট চোর, এদেরকে পারলে ক্ষমা করে দিন, বেশি করে আর উপঢৌকন দিন, যে দেখো 10 লক্ষ টাকা থাকলো তাও তুমি চুরি করো না, এভাবে বলবেন। চোর জুতা চুরি করেছে, তাকে দুটো মেরে বলবেন, ভাই আর যেন চুরি করতে না দেখে, এই যে 10,000 থাকলো, তোমার অভাব, তুমি নিয়ে যাওয়ার, চুরি করবা না, এই যে শিক্ষা দিলেন ওকে। এরা চোর ঠিক আছে, কিন্তু ছোট ছোট চোর। কিন্তু বড় বড় চোর ওই যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, এসি রুমে, পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, সেক্রেটারির সচিবালয়ে বসে আছে। এরা কলমের খোঁচা দিয়ে 1,000 কোটি টাকা দুর্নীতি করছে। এরাই হলো বড় বড় চোর, এরাই বড় বড় চোর। এটা পেটের দায়ে চুরি করে না। এরা লন্ডনে, বাংলাদেশের এক একটা মন্ত্রীর বেতন মাসে 1 লক্ষ টাকা, তো 12 মাসে 12 লক্ষ পেল, তো 6 মাস না যেতে লন্ডনে বাড়ি কেন কি করে হয়? তুমি কি বুঝতে পারো কিছু? অথচ এক একটা নেতা যদি এতিম ফকির মিসকিনের পাশে দাঁড়াতো, 1998 সালের জরিপ, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ধনিক শ্রেণীর মানুষের কাছ থেকে জাকাতের টাকা কালেকশন করা হতো, 1998 সালে শুধু জাকাতের টাকা বাংলাদেশে বাইর হতো 6,500 কোটি টাকা। কত টাকা? এটা 1998 সালে। যদি বাংলাদেশ সরকার বলতো, এই ধনিক শ্রেণী যারা আছে তোমরা জাকাতের টাকা বাহির করো, পিটিএ জাকাত আদায় করো, যদি করতো, তাহলে 6,500 কোটি টাকা জাকাতের টাকা বের হতো। 1998 সালে যদি 6,500 হয়, তাহলে আজকে যদি বাংলাদেশ সরকার জাকাতের টাকা বাহির করে, তাহলে কত কোটি টাকা বাহির হবে? না, বুঝেননি মনে হয়। 1 বছরের জাকাতের টাকা যদি বাইর হয়, তাহলে ফকির মিসকিনের ঘর বাড়ির ইলাক পোশাক খাওয়া খরচ সব হয়ে যেতে পারে। 1 বছরের জাকাতের টাকা লাগবে না। আপনি কি দিয়ে ধর্ম বলছেন? অথচ যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, এরাই 14 বার করে হজ করে আসে। এদের পাঞ্জাবিটা দামি, জায়নামাজটা দামি, এদের আতরটা দামি, এরা মসজিদের প্রথম কাতারে গিয়ে বসে, ঘাড়টা মোটা হয়ে থাকে, আর এদের গায়ের চামড়া গন্ডারের চামড়ার চাইতে মোটা। মানে দুর্নীতির টাকা খেতে খেতে গন্ডার হয়ে গেছে এরা। এই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে মানুষ একটা মানুষকে বাঁচিয়ে দিবে, সে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। যে একজন মানুষের ক্ষতি করলো, সারা পৃথিবীর মানুষেরই ক্ষতি করলো। বলছিলাম, অসহায়, অনাথ, অনাথিনী, এদের পাশে দাঁড়ান, ফকির মিসকিনের পাশে দাঁড়ান। যারা বোকা তারা দুনিয়ার ব্যাংকে টাকা জমা রাখে, আর যারা জ্ঞানী মানুষ তারা আখিরাতের ব্যাংকে টাকা জমা রাখে। আখিরাতের ব্যাংক বুঝেন? দান সদকা করে দিল, ওটা পরকালে পাবে। আর দুনিয়াতে আপনি ব্যাংকে টাকা রেখেছেন 1,000 কোটি টাকা, মরে যাওয়ার সাথে সাথে জনগণ খেয়ে নেবে, আমও গেল, সালাও গেল, নেন এবার। আর বুদ্ধিমান মানুষ প্রয়োজন যেটা সেটা রেখে দেন, আর পরকালের জন্য বেশি বেশি ব্যয় করেন। এতিম ফকির মিসকিনের পাশে দাঁড়ান। আমাকে খুব ভালো লেগেছে পূর্বাচলে এই দুস্থ সমাজ কল্যাণ সংস্থা, এগুলোই তো এদের কাজ মনে হয়, তাই না? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তাদের এই কর্মক্ষেত্রে বারাকা দান করুন, তাদেরকে সহযোগী করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনি আল-আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই ব্যক্তির সাথে ততক্ষণ থাকে যতক্ষণ একজন ব্যক্তি তার ভাইয়ের সহযোগী হয়ে থাকে।
আপনি একজন ভাইয়ের সহযোগী। মান নাফাসান মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুমিনের কোনো দুঃখ কষ্ট দুনিয়াতে দূর করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দুঃখ কষ্ট পরকালে দূর করে দিবেন। কত মানুষ বিপদগ্রস্ত আছে, একটু সহযোগী হন। ঋণগ্রস্ত আছে, পাশে দাঁড়ান। অসুস্থ চিকিৎসা করেন। বস্ত্র নেই, বস্ত্র কিনে দেন। ক্ষুধার্ত তাকে খাদ্য দেন। আপনি যদি পাশে তার পাশে আজকে থাকেন, বিচার মাঠে আপনার পাশে আল্লাহ থাকবেন। বুঝেছেন? এগুলি আমলে চলে। বেশি বেশি সৎ আমল করার প্রতিযোগিতা করেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এই আমলগুলি বেশি বেশি আপনি করেন। আপনাকে বলছিলাম, মানুষকে খাদ্য খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো কত যে ভালো কাজ, সৎ আমল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে। এরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। লেমান আদাল্লাহু লেমান আলানাল কালাম, এই জান্নাত চারটি গুণ বিশিষ্ট ব্যক্তির জন্য রেখেছেন। এক, যার মুখের ভাষা সুন্দর নরম, যে মানুষের কাছে সুমিষ্ট ভাষায় সুন্দর ভদ্রতা শালীনতার সাথে কথা বলে। দুই, ওয়াতামাত তাম, যে ব্যক্তি অভুক্তকে খাদ্য খাওয়ায়। তিন, ওয়াতাবা সিয়াম, যে ব্যক্তি বেশি বেশি নফল সিয়াম রাখে। চার, সালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে। এই চারটে আমল যার ভিতরে থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। আমলগুলি করেন, বেশি বেশি নফল সিয়াম আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতেন। সোমবার বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতেন। তিনি বলতেন যে সোমবার বৃহস্পতিবার এমন দুটা দিন যে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, সব মানুষকে ক্ষমা করে দেন এই দিন। তো আমি চাই এই দুটা দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দার সব মানুষের আমল নামা সোম বৃহস্পতি আল্লাহর নিকটে পেশ করা হয়। ওয়ানা হিব্বু আয়ুরাদা আমাল ওয়ানা সায়েম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা ভালো চাই যে আমার আমল নামা পেশ করা হোক ওই সময়তে যেই সময় আমি সায়েম, আমি সিয়াম পালন করি। আপনার সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা থাকলে ওই সময়তে আপনার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হবে। আল্লাহ আপনার সিয়ামের বদলে আমল নামাতে পাপ থাকলেও আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দিবেন। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, আয়ামে বীজের সিয়াম রাখেন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আপনি সিয়াম রাখেন। নফল সিয়ামের প্রতি প্রতিযোগিতা করেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার মাঠে সিয়ামুল কোরআন ইয়াশফানে, কোরআন এবং সিয়াম বিচার মাঠে বান্দার পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বি মানাতু তম বিন নাহার, দিনে একে খাদ্য খেতে দেইনি। শাওয়াতা বিন নাহারে, আমি দিনে প্রবৃত্তির গোলামি থেকে বাঁচিয়ে রেখেছিলাম, দিনে খাদ্য খেতে দেইনি। আমাকে এই লোকটা ভীতি সহকারে পালন করেছে। সিয়াম বলবে প্রতিপালক, এই লোকটাকে সারাদিন কোনো পাপ কাজ করতে দেইনি, সারাদিন কিছু খেতে পান করতে দিইনি। ফাশাফিনি ফিহে, আমার সুপারিশ কবুল করেন। এইবারে কোরআন বলবে, আল্লাহ মানাতুন নাওমা বিল্লাইলে, আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিইনি, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, কাজেই আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে বেশি বেশি সিয়াম পালন করেন। আর একটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন মাজিদের সব সূরা আয়াত দুনিয়াতেই আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, কিন্তু সূরা বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ উপহার হিসেবে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে। সূরা বাকারার শেষ দুটি আয়াত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাহুমা লাইলাতান, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত রাতে তেলাওয়াত করবে, কাফাতাহু, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি আয়াতই যথেষ্ট হবে। তাহলে দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরার সুপারিশ কবুল করে লোকটাকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সূরাটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি বেশি বেশি তেলাওয়াত করা থাকে, সূরা মুলক একাই সুপারিশ করে আল্লাহর নিকটে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সূরা মুলক। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলকের অপর নাম হলো সূরাতুল মানিয়া, বাধা প্রদানকারী সূরা। তার মানে সূরা মুলক যদি বেশি বেশি তেলাওয়াত করা থাকে, কবরের শাস্তি থেকে সূরা মুলক আপনাকে বাঁচিয়ে দিবে। এই হচ্ছে সূরা মুলক। বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করবেন। আর আশ্চর্য দুটি সূরা আছে, সেই দুটি সূরার নাম সূরা বাকারা আর সূরা আলে ইমরান। তুহাজ্জান, আল্লাহর সাথে ঝগড়া করবে বিচারের মাঠে। কার সাথে? সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ বলবেন, এই লোকটাকে জাহান্নামে দেব। ওই দুটি সূরা বলবে, না, এরা আমাকে দিন রাত তেলাওয়াত করেছে, আপনি জান্নাতে দিতে পারেন না। এইভাবে কয়েক মুহূর্ত ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে। এক পর্যায়ে আল্লাহ সূরা বাকারা সূরা আলে ইমরানকে বলবেন, ঠিক আছে, লোকটা কষ্ট করে যেহেতু তেলাওয়াত করতো দিনে রাতে, যাও একে জান্নাতে নিয়ে চলে যাও। দেখেন, সূরা বাকারা সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শোনো, তোমাদেরকে আমি আজকে 10 পারা কোরআন শোনাবো। মসজিদে নববীতে হাজির হও, তাড়াতাড়ি হাজির হও, আমি 10 পারা কোরআন শোনাবো তোমাদেরকে। সাহাবারা খুব আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 পারা কোরআন মাজিদ শোনাবেন তার কণ্ঠে, এটা তো আমাদের জন্য বড় পাওয়া। সাহাবারা জমায়েত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে চট করে মসজিদে গিয়ে সূরা ইখলাস একবার পড়ে আবার চলে আসলেন। সাহাবারা বসে আছেন, কখন আসবেন, কখন 10 পারা শোনাবেন। তখন সাহাবারা বলছেন, আপনি যে 10 পারা শোনাতে চাইলেন। তখন রাসূলুল্লাহ বলছেন, ওটা 10 পারা তো কাফারা হয়ে গেছে, তো কি, আমি তো সূরা ইখলাস একবার পড়েছি। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ তাকে 10 পারার নেকি লিখে দিবেন। এক লোক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা আইয়াদখালা ইয়াহু আদখালাকাল জান্নাহ। এই সূরা ইখলাস, এই একটা সূরার ভালোবাসা, এই একটা সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের নেকি হয়। 3 বার সূরা ইখলাস পড়লে 30 পারা কোরআন খতমের নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা, যে ব্যক্তি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত 10 মাররাত 10 বার তেলাওয়াত করবে। যে ব্যক্তি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন।